মার্কেটিংটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ডিজিটাল। ট্র্যাডিশনালটা হচ্ছে নর্মালি আমরা ট্র্যাডিশনালি বা অনেক আগে থেকে যে স্ট্র্যাটেজিগুলো যে ফর্মগুলো আমরা দেখে আসতেছি সেটাকে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে পারি। যেমন আহ, রাস্তায় বিলবোর্ড টানানো, পোস্টার লাগানো বা ফ্লায়ার বিতরণ করা, বা টিভিতে অ্যাড দেয়া বা রেডিওতে অ্যাড দেয়া, নিউজ পেপারে অ্যাড দেয়া, এই হচ্ছে ট্র্যাডিশনাল। যদি আমরা ডিজিটাল চিন্তা করি তাইলে তো ডিজিটাল মার্কেটিং বলতে হয়। তো আমরা আজকে ওই ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজিগুলো বাদ দিয়ে নন ট্র্যাডিশনাল বা ডিজিটাল বা একটু নন কনভেনশনাল স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর মধ্যে সর্বপ্রথম আমি বলতে চাই যেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং মানে হচ্ছে আপনি ডিরেক্টলি সেল করবেন না, আপনার অডিয়েন্সকে এডুকেট করবেন। তাদের পারচেজিং ডিসিশন মেকিংয়ের জন্য তাদের যত ধরনের ইনফরমেশন দরকার, তাদের কে এডুকেট করার জন্য তাদের আপনার প্রোডাক্ট রিলেটেড ডিফারেন্ট টাইপ অফ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবেন আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট আকারে, অথবা ফেসবুকের পোস্ট আকারে, অথবা ভিডিও মেকিংয়ের মাধ্যমে। আপনার অডিয়েন্সকে আগে থেকেই ইনফরমেশনগুলো শেয়ার করে আপনার ব্র্যান্ড সম্পর্কে পরিচিত করে রাখলেন। কন্টেন্ট মার্কেটিংয়ের সবচেয়ে পপুলার ফর্মগুলো হচ্ছে ব্লগ পোস্ট, আপনার ওয়েবসাইটের ব্লগ পোস্ট, অর্গানিক সার্চ মিডিয়া পোস্ট, বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করা, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা। সেকেন্ডটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকচুয়ালি আ পার্ট অফ কন্টেন্ট মার্কেটিং। বেসিক্যালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোডাক্টের প্রমোশন ক্যাম্পেইন চালানো। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেরকম আমরা বলতে পারি টিকটক, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরকম আর কি, যে যে ওয়েবসাইটগুলো আছে ওগুলিকে আমরা সোশ্যাল মিডিয়া বলতে পারি। তো ওই আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যাড চলে আসে। তো ওই অ্যাড ক্যাম্পেইনগুলো রান করাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বেসিক্যালি এই মার্কেটিংটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। আপনি স্পন্সর অ্যাড দিতে পারেন, সেটা হচ্ছে পেইড। আর যেটা আপনি এমনিতেই আপনার ফেসবুকে পেজে পোস্ট দিলেন, যেটা আপনি প্রমোট করলেন না বা বুস্ট করলেন না, সেটা হচ্ছে আপনার অর্গানিক। তো দুইভাবে হচ্ছে আপনার এই মার্কেটিংটাই করা যায়। থার্ড ফর্ম অফ মার্কেটিং হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বলতে আপনি আপনার প্রোডাক্টের প্রমোশনের জন্য আপনার অ্যাডভার্টাইজমেন্টে আপনার দেশে যত পপুলার বা ফেমাস ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে আপনি আপনার অ্যাডে ইউজ করবেন। যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, অথবা নতুন নতুন যত ইনফ্লুয়েন্সার, ভাইরাল ইনফ্লুয়েন্সার থাকে তাদেরকে ইউজ করে আপনার প্রোডাক্টের প্রমোশন চালাইলেন, তাকে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে পারেন। এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং রিসেন্টলি এটা প্রমোশনটাই বেশি চলছে। ইন্টারন্যাশনালি কিছু ইনফ্লুয়েন্সারের কথা যদি বলি, যেমন বড় বড় ক্রিকেটার অথবা বড় বড় ফুটবলার রোনালদো, বড় বড় সিঙ্গার সেলেনা গোমেজ, আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফানি ভিডিও ক্রিয়েট করে এরকমও অনেক ইনফ্লুয়েন্সার আছে, খাবি লেম। হ্যাঁ, বাংলাদেশে আছে অনেক লোকাল, তাদেরকেও অনেক ব্র্যান্ড ইউজ করে আম, তাদের প্রোডাক্টের প্রমোশন চালানোর জন্য। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং মেনলি এই ক্যাটাগরির অ্যাডভার্টাইজমেন্ট বা এই ক্যাটাগরির প্রমোশনটাকেই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে থাকে। অনেকে এটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও পার্ট মনে করে, আবার অনেকে এটাকে আলাদা সেপারেট স্ট্যান্ড অ্যালোন মার্কেটিং স্ট্র্যাটেজিও বলতে পারে। অডিয়েন্স থাকে, তাদের ফ্যান বেজ থাকে, ওই ফ্যান বেজের সামনে আপনার প্রোডাক্টকে উপস্থাপন করা হবে। সো ওই ধরনের ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপের মাধ্যমে আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারে। তারপরে আসছে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে বেসিক্যালি আমরা যে গুগল ইউজ করি, সার্চ ইঞ্জিন সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন গুগল, বিং, ডাক ডাক গো, এই ধরনের অনেক সার্চ ইঞ্জিন আছে। তো ওই ধরনের সার্চে যখন কোনো একটা ভিজিটর সার্চ করে,
তখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার সার্চে যেন সার্চ রেজাল্ট পেজে যেন শো করে। এটার জন্য আপনার পেজকে, আপনার ওয়েবসাইটকে বা আপনার কন্টেন্টকে অপটিমাইজ করা বা ওটা মার্কেটিং করা কি আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে পারেন। যেমন আপনি গুগলে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে আপনার সার্ভিস রিলেটেড যখন কেউ সার্চ দিল তখন আপনার প্রোডাক্ট বা আপনার পেজ বা আপনার ওয়েবসাইট ওই গুগলে শো করলো। হুম তো এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে। তো দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে পেইড, আপনি গুগলকে পে করতে পারেন, তাইলে গুগল ওই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য আপনার পেজটাকে বা আপনার অ্যাডটাকে শো করবে। আরেকটা হচ্ছে অর্গানিক। অর্গানিক্যালি আপনি অপটিমাইজ করবেন আপনার ওয়েবসাইটকে ওরকমভাবে অপটিমাইজ করবেন যেন ওই সার্চ রেজাল্টে শো করে। গুগলের অ্যালগোরিদম বুঝতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কীভাবে কাজ করে ওই সব ব্যাপারগুলো বুঝতে হবে, তাইলে অপটিমাইজ করা যাবে এবং অর্গানিক্যালি শো করা যাবে উইদাউট এনি কস্ট। নেক্সট আমরা বলতে পারি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে অনেক ইফেক্টিভ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা বড় 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 ব্র্যান্ডই এই স্ট্র্যাটেজিটা ফলো করে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আই গেস সবাই, ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলাই এই স্ট্র্যাটেজিটা ফলো করে। এর জন্য আপনার যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটে ফানেল পেজ থাকবে যার মাধ্যমে আপনি লিড কালেক্ট করবেন, বা লিড কালেক্ট বলতে আপনার পটেনশিয়াল অডিয়েন্সের ইমেল অ্যাড্রেস আপনি কালেক্ট করবেন। হুম তো ওই ইমেল অ্যাড্রেসগুলোতে আপনি পরবর্তীতে আপনার প্রমোশনাল ইমেল ব্লাস্ট করবেন। এর জন্য আপনি বিভিন্ন সার্ভিস ইউজ করতে পারেন, যেমন মেলচিম্প, স্যান্ডিনব্লু, বিভিন্ন ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার আছে। তো ওইদের মাধ্যমে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ অডিয়েন্সকে একবারে এক ক্লিকের মাধ্যমে অনেকগুলি ইমেল পাঠাইতে পারবেন। তো এটাকে ইমেল মার্কেটিং বলে। যে অবশ্যই আপনারা নিশ্চয়ই অবশ্যই এতদিনে খেয়াল করছেন যে আপনাদের ইনবক্সেও অনেক প্রমোশনাল ইমেল আসে যারা অলরেডি এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতেছে। তো আপনার ক্ষেত্রেও সেটাও হইতে পারে, আপনি এই স্ট্র্যাটেজিটা আপনার বিজনেসেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি গেরিলা মার্কেটিং। গেরিলা মার্কেটিং হচ্ছে মোস্ট ইফেক্টিভ এবং সব থেকে ইন্টেলিজেন্ট স্ট্র্যাটেজি অফ মার্কেটিং। এই স্ট্র্যাটেজিটা এমন যে এখানে আপনার খরচ হবে খুবই কম, টাকা পয়সা কম খরচ হবে, কিন্তু আপনার সেল ভালো হবে, আপনার রিচ ভালো হবে, আপনার রেজাল্ট ভালো আসবে। স্ক্রিনে দেখানো যে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন চিড়িয়াখানার একটা অ্যাড। রাস্তায় একটা বাস যাচ্ছে, সেই বাসটা কোনো একটা বড় একটা অ্যানাকোন্ডা বা সাপ পেঁচায়া রাখছে, মনে হচ্ছে যেন বাসটাকে সাপ অ্যাটাক করছে। এরকম কোনো একটা অ্যাড যদি থাকে কোনো একটা বাসে এবং এটা যদি রাস্তা দিয়ে চলতে থাকে, অবশ্যই শত শত হাজার হাজার রাস্তায় যত মানুষ থাকে প্রত্যেকেরই নজর কাড়বে। আর এটা কতটা রিলিভেন্ট দেখেন, এটা হচ্ছে জুয়ের অ্যাড, চিড়িয়াখানা। তো চিড়িয়াখানার সাথে অবশ্যই আপনার এই ধরনের অ্যানিমেলের রিলেশন আছে। তো সেই দিক থেকে চিন্তা করে ওরা এই অ্যাডটা ক্রিয়েট করছে এবং এই ক্যাম্পেইনটা এতটাই সাকসেসফুল হয়েছে যে এটা অনেক নিউজে, অনেক জায়গায়, বিভিন্ন কেস স্টাডিতে এই অ্যাডটা জায়গা করে নিছে। এটাকে গেরিলা মার্কেটিং বলে। গেরিলা মার্কেটিংয়ের জন্য অনেক কিছু চিন্তা করে, অনেক ইউনিক আইডিয়া বের করে, যেটা জনগণের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। এই ধরনের আইডিয়া খুঁজে বের করা, যার মেইন অবজেক্টিভ থাকবে হচ্ছে কম বাজেট, কম খরচে, সবচেয়ে কম খরচে কিন্তু বেশি রিচ করা যায়, বেশি সেল করা যায়, বেশি অডিয়েন্স, বেশি অ্যাটেনশন গ্র্যাব করা যায়, সেটাকে গেরিলা মার্কেটিং বলে। আমাদের বাংলাদেশে এরকম গেরিলা মার্কেটিংয়ের ক্যাম্পেইন আসলে অতটা চোখে পড়ে না। কেউ এরকম ক্যাম্পেইন করতে পারছে কিনা সেটা চোখে পড়ে নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলবো, সেটা হচ্ছে ভাইরাল মার্কেটিং। ভাইরাল মার্কেটিং নামটা থেকে অবশ্যই বুঝতে পারতেছেন যে সামথিং ভাইরালের সাথে রিলেটেড। এমন একটা হাইপ ক্রিয়েট করা যে যেন অনেক অনেক বেশি অডিয়েন্স এটার সাথে ইনভলভ হয়, এটা যাতে আরও বেশি ভাইরাল হয়, এটা যাতে মানে সোশ্যালি মানুষ
আনকনশাসলি শেয়ার করতে থাকে, আনকনশাসলি আমার ব্র্যান্ডের আমার প্রোডাক্টের প্রমোশন চালাইতে পারে, ওই ধরনের একটা ক্যাম্পেইন রান করা। তো আর একটা ক্যাম্পেইনের কথা আমি এখানে বলতে চাই, যেটা হচ্ছে আপনাদের মনে আছে কিনা, যে মার্ক জাকারবার্গ একটা ক্যাম্পেইন রান করছিল, সেটা হচ্ছে আইস বাকেট আইস বাকেট চ্যালেঞ্জ, যেটাতে দেখা যাচ্ছে যে মার্ক জাকারবার্গ একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে বালতি ভর্তি আপনার ঠান্ডা পানি তার মাথায় ঢালবে আর কি। তো এরকম একটা ক্যাম্পেইন রান করে, আর নিজে পানি ঢালে, তারপরে সে বলে দেয় যে আরও 3-4 জনের নাম বলে দেয় যাদেরকে সে চ্যালেঞ্জ করে, এবং তাদেরকেও সেটা করতে বলে। টাইম বেঁধে দেয় যে 24 ঘন্টা বা 4 ঘন্টা এরকম, এর ভিতরে না করলে তোমাকে $100 ডোনেট করতে হবে। এটা মেনলি ছিল হচ্ছে আপনার একটা অন্য একটা কোম্পানি, এনজিও টাইপ মেবি, ওরা ডোনেশন কালেক্ট করতেছিল। তো ওই ডোনেশন কালেকশনের জন্য এরকম একটা ভাইরাল মার্কেটিং ক্যাম্পেইন রান করে। Hey everyone! Yesterday, Governor Chris Christie challenged me to the ALS Ice Bucket Challenge. Governor, I accept your challenge. And after I dump this bucket of ice on my head, I get to nominate 3 new people to challenge. So I'm going to challenge Bill Gates, my partner at Facebook, Sheryl Sandberg, and Netflix's founder and CEO, Reed Hastings, to do this within the next 24 hours. So you have 24 hours to do this, or you have to donate $100. All right, here we go. That was really cold. $1 মিলিয়ন ডোনেশন কালেক্ট করছিল এই ক্যাম্পেইনটা রান করানোর পরে। যাই হোক, এই স্ট্র্যাটেজিগুলো ছাড়াও আরও স্ট্র্যাটেজি আছে, সেগুলি আপনারা স্টাডি করতে পারেন। মার্কেটারদের সবসময় স্টাডির উপরে থাকতে হয় এবং আপ টু ডেট থাকতে হয়। তো এই স্ট্র্যাটেজিগুলোও অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনার জন্য বেস্ট কাজে আসে, সেটাকে আরও ভালোভাবে ইউটিলাইজ করার ট্রাই করবেন।